মালয়েশিয়া কলিং ভিসার আবেদন শুরু। কোন খাতে কর্মী নেবে? কি যোগ্যতা লাগবে? এবার ৩.৫ থেকে ৪ লাখ টাকায় যাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শকবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমাদের এই ভিসা সংক্রান্ত চ্যানেলটিতে নতুন, তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে এরকম ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন। দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বড় সুখবর সামনে এসেছে। বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া যেতে আগ্রহী, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কলিং ভিসা ও মেডিকেল চালুর অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। সাম্প্রতিক সময় বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম বিষয়ক আলোচনার পর নতুন করে কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, খুব শিগগিরই সীমিত আকারে কলিং ভিসার আবেদন গ্রহণ শুরু হতে যাচ্ছে। কলিং ভিসা আবেদন শুরুর সম্ভাব্য সময়। প্রাপ্ত তথ্য অনুযায়ী মালয়েশিয়া কলিং ভিসার আবেদন ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, যদি সার্ভার ও অনলাইন সিস্টেম আগে থেকেই প্রস্তুত থাকে, তাহলে নির্ধারিত তারিখের আগেও আবেদন চালু হতে পারে। প্রথম ধাপে সীমিত সংখ্যক আবেদন নেওয়া হবে এবং ধাপে ধাপে পরবর্তী আবেদনগুলো গ্রহণ করা হবে। কোন কোন খাতে কর্মী নেবে মালয়েশিয়া? মালয়েশিয়া সরকার নতুন করে যেসব খাতে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে, সেগুলো হল ম্যানুফ্যাকচারিং বা কারখানা খাত, কনস্ট্রাকশন বা নির্মাণ খাত, প্লান্টেশন বা বাগান খাত, ক্লিনিং ও সার্ভিস সেক্টর, ওয়্যারহাউস ও লজিস্টিক সেক্টর। এই খাতগুলোতে ইতোমধ্যে কর্মী সংকট দেখা দেওয়ায় মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত জোরালো করেছে। শিক্ষাগত ও বয়স যোগ্যতা। নতুন নিয়ম অনুযায়ী কলিং ভিসার জন্য যোগ্যতা আগের তুলনায় কিছুটা সহজ রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম প্রাথমিক বা অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে। অনেক ক্ষেত্রে শিক্ষাগত সনদ না থাকলেও কাজের অভিজ্ঞতা থাকলে সুযোগ মিলতে পারে। বয়সসীমা, সাধারণত ১৮ থেকে ৪৫ বছর, বিশেষ ক্ষেত্রে ৫০ বছর পর্যন্ত আবেদন গ্রহণের সম্ভাবনা রয়েছে। খরচ কত হতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ বেশি, সেটি হল মোট খরচ। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী এবার সরকারিভাবে তদারকির মাধ্যমে গেলে মোট খরচ হতে পারে আনুমানিক ৩.৫ লাখ থেকে ৪ লাখ টাকা। আগের মতো অতিরিক্ত দালাল খরচ না থাকলে খরচ আরও কমার সম্ভাবনাও রয়েছে। এই বিষয়ে সরকার ও মালয়েশিয়া কর্তৃপক্ষ খরচ কমানোর ব্যাপারে একমত হয়েছে। বৈধ এজেন্সি ও প্রতারণা নিয়ে সতর্কতা। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সরকার অনুমোদিত বৈধ এজেন্সির মাধ্যমেই আবেদন গ্রহণ করা হবে। অবৈধ দালাল বা ভুয়ো প্রতিশ্রুতিতে টাকা দিলে প্রতারিত হওয়ার ঝুঁকি রয়েছে। খুব শিগগিরই বৈধ এজেন্সির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। আগে যারা গিয়ে কাজ পাননি, তাদের বিষয়েও আলোচনায় আরও উঠে এসেছে, আগের ধাপে যারা মালয়েশিয়া গিয়ে কাজ পাননি, তাদের কর্মসংস্থানের বিষয়েও মালয়েশিয়া সরকার আশ্বাস দিয়েছে। নতুন কর্মী নেওয়ার পাশাপাশি পুরনো কর্মীদের কাজের সুযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি আশার আলো। তবে আবেদন করার আগে সব তথ্য যাচাই করা, বৈধ এজেন্সি নির্বাচন করা এবং কোনো ধরনের গুজবে বিশ্বাস না করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।